একেজে একাডেমির পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ শিখব পিএসসি ইংলিশ এর সিন প্যাসেজ এ বার্থডে পার্টি। সিন প্যাসেজ থেকে 1 নং 2 নং 3 নং এবং 4 নং কোশ্চেন আসে, এগুলো আজকে আমরা আলোচনা করব। এ অর্থ একজন, পার্সন অর্থ ব্যক্তি, বার্থডে অর্থ জন্মদিন, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, স্পেশাল অর্থ বিশেষ, ডে অর্থ দিন। একজন ব্যক্তির জন্মদিন হলো একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট, দিস অর্থ এই, ইজ অর্থ হয়, দা অর্থ টিটা খানাখানি, ডেট অর্থ তারিখ, হইন অর্থ যখন, দা অর্থ টিটা খানাখানি, পার্সন অর্থ ব্যক্তি, অর্থ ছিল, বর্ণ অর্থ জন্ম। ওই তারিখটা ছিল তার জন্মদিন, ওই ব্যক্তির জন্মদিন। পিপল লোকজন, অ্যারাউন্ড চারদিকে, দা টিটা খানাখানি, ওয়ার্ল্ড বিশ্বের, সেলিব্রেট উদযাপন করে, বার্থডে জন্মদিন, ইন মধ্যে, ডিফারেন্ট বিভিন্ন, ওয়েস অত উভয়। লোকজন চারদিকের বিশ্বে উদযাপিত করে জন্মদিন বিভিন্ন উপায়ে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। ইন অর্থ মধ্যে, মেনি অর্থ অনেক, কান্ট্রিজ অর্থ দেশ, পিপল লোকজন, সেলিব্রেট উদযাপন করে, উইথ সঙ্গে বা সাথে, এ একটি, কেক অর্থ পিঠা বা রুটি বা কেকি, দেয়ার অর্থ তাদের, আর হয়, ক্যান্ডেলস অর্থ মোমবাতি, অন উপরে, দা টিটা খানাখানি, কেক অর্থ কেক পিঠা বা রুটি। ইন মেনি কান্ট্রিজ অনেক দেশেই, পিপল লোকজন, সেলিব্রেট উদযাপিত করে, উইথ এ কেক একটা কেক নিয়ে, দেয়ার আর ক্যান্ডেলস এবং তারা রাখে মোমবাতি, অন দ্য কেক কেকের উপরে, রুটির উপরে, পিঠার উপরে। দেয়ার ইজ অন ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ, পিপল সিং এ সং ফর দ্য পার্সন। দেয়ার তাদের, ইজ হয়, অন একটি, ক্যান্ডেল মোমবাতি, ফর জন্য, ইজ প্রত্যেক, ইয়ার বছর, অফ বয়সন্যরা, দ্য টিটা খানাখানি, পার্সন ব্যক্তি, লাইফ জীবন, পিপল লোকজন, সিং গায়, এ একটি, সং গান, ফর জন্য, দ্য টিটা খানাখানি, পার্সন ব্যক্তির। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল একটা বাতি মোমবাতি, ফর জন্য, প্রত্যেক বছরের জন্য একটা মোমবাতি, অফ দ্য পার্সনস লাইফ ব্যক্তির জীবনের জন্য। পিপল সিং এ সং লোকজন গায় একটি গান, ফর দ্য পার্সন ওই ব্যক্তির জন্য। অ্যাট হলো প্রিপোজিশন, তার অর্থ হলো দিকে, দা অর্থ টিটা খানাখানি, ইন্ট অর্থ শেষ, অপ অর্থ বয়সনরা, দা অর্থ টিটা খানাখানি, সং অর্থ গান, দা অর্থ টিটা খানাখানি, পার্সন অর্থ ব্যক্তি, ব্লোস আউট অর্থাৎ নিবানো, দা টিটা খানাখানি, ক্যান্ডেলস অর্থ মোমবাতিগুলো। অ্যাট দ্য ইন্ট অফ দ্য সং গান শেষ হওয়ার শেষে, গান শেষ হওয়ার সাথে, দ্য পার্সন লোকটির, ব্লোস আউট নিভিয়ে ফেলে, দ্য ক্যান্ডেলস মোমবাতি। In some countries, there is often a party for a child's birthday. The child's friends come to the home. ইন অর্থ মধ্যে, এটা একটা প্রিপোজিশন, সাম অর্থ কিছু, কান্ট্রিজ অর্থ হলো দেশগুলো, দেয়ার তাদের, ইজ হয়, ওপেন প্রায়ই, এ একটি, পার্টি অর্থ অনুষ্ঠান অর্থ পার্টি, ফর অর্থ জন্য, এ অর্থ একজন, চাইল্ড অর্থ শিশু, বার্থডে অর্থ জন্মদিন, দ্য চাইল্ডস শিশুটির, ফ্রেন্ডস বন্ধুরা, কাম আসে, টু অর্থ উদ্দেশ্য বা দিকে, দ্য টিটা খানাখানি, হোম বাড়িতে। ইন সাম কান্ট্রিজ কিছু দেশে, দ্যার ইজ ওপেন এ পার্টি প্রায় হয় এই অনুষ্ঠান, ফর জন্য একটা, চাইল্ডস বার্থডে শিশুর জন্মদিন, দ্য চাইল্ডস ফ্রেন্ডস শিশুর বন্ধুরা, কাম টু দ্য হোম বাড়িতে আসে। There is special food like sweets. The children play games and sing. The friends open bring a birthday gift for the child. There তাদের, is হয়, স্পেশাল বিশেষ, ফুড খাবার, লাইক পছন্দনীয়, সুইটস মিষ্টি, দ্য টিটা খানাখানি, চিলড্রেন শিশুরা, পেলে খেলা করে, গেমস খেলাধুলা করে, প্লে গেমস, অ্যান্ড সিং এবং গায় গান গায়, দ্য ফ্রেন্ডস এবং দ্য টিটা খানাখানি ফ্রেন্ডস বন্ধুরা, ওপেন প্রায়ই, ব্রিং আনে, এ একটি, বার্থডে জন্মদিন, গিফট পুরস্কার বা উপহার,
ফর জন্য, দ্য চাইল্ড শিশুটির জন্য। দ্যার ইজ স্পেশাল ফুড, তাদের বিশেষ খাবার হয় এবং লাইক সুইট, পছন্দের মিষ্টি। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, শিশুরা গেমস খেলে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস ওপেন ব্রিং বার্থডে গিফট, এবং বন্ধুরা প্রায়ই আনে জন্মদিনের উপহার শিশুটির জন্য। দ্য গিফটস আর wrapped in colorful paper. The gift may be a toy, a book or some clothes. দাওয়ার তো টিটাখানাখানি, গিফটস অত উপহার, আর হয় র্যাফট মোড়ানো, ইন মধ্যে, কালারফুল রঙিন, পেপার কাগজ। দা টিটাখানাখানি গিফট উপহার, মে বি হয়, এ টয় একটা খেলনা, এ বুক একটা বই, অর অথবা, সাম কিছু, ক্লোথেস পোশাক। দ্য গিফটস আর র্যাফট ইন এ কালারফুল পেপার, পুরস্কারটি মোড়ানো থাকে রঙিন কাগজ দ্বারা। দ্য গিফট মে বি টয়, উপহারগুলো হয় বিশেষ করে খেলনা, বই এবং কিছু পোশাক। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। ইন অর্থ মধ্যে, এটা প্রিপোজিশন, সাম কিছু, কান্ট্রিজ দেশগুলো, দ্য টিটাখানাখানি একটা আর্টিকেল, ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুগুলো, ডন্ট না করতো না, ব্রিং বা আনতো না, ব্রিং আনয়ন করা, গিফট পোশাকগুলো, দা অর্থ টিটাখানি, মোস্ট অধিকাংশ, ইম্পর্ট্যান্স গুরুত্বপূর্ণ, থিঙ্ক জিনিস, ইজ হয়, টু দিকে বা উদ্দেশ্য, এনজয় উপভোগ করা, দা টিটাখানাখানি, ডে দিন, অ্যান্ড অর্থ এবং, স্পেন্ড অর্থ ব্যয় করা, টাইম অর্থ সময়, উইথ অর্থ সাথে বা সঙ্গে, ফ্রেন্ড অর্থ বন্ধু, অ্যান্ড অর্থ এবং, ফ্যামিলি অর্থ পরিবার। ইন সাম কান্ট্রিজ কিছু দেশগুলোতে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, তারা কোনো উপহার আনতো না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, তাদের প্রিয় ও গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল, ইজ টু এনজয় উপভোগ করা, দ্য ডে দিনটাকে, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তার বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো তাদের প্রধান লক্ষ্য। 1 নম্বরে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। ফিল অর্থ পরিপূর্ণ করো, ইন অর্থ মধ্যে, ধারটিটা খানাখানি, গ্যাপস অর্থ খালিঘর বা উইথ অর্থ সাথে বা সঙ্গে, দা অর্থ টিটা খানাখানি, বেস্ট অর্থ সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ বা সবচেয়ে ভালোটা, অট শব্দ, ফরম অর্থ হতে, দা অর্থ বক্স বাক্স থেকে, ফাইন্ড খুঁজো, দা টিটাখানাখানি, ইনফরমেশন তথ্য, ইন দ্য টেক্সট এই পাঠ থেকে, ইন মধ্যে, দা টিটাখানি, টেক্সট অর্থ পাঠ এই পাঠ হতে। দেয়ার আর এক্সট্রা তাদের মধ্যে আছে এক্সট্রা অতিরিক্ত ওয়ার্ডস শব্দ, হুইচ যেগুলো, ইউ নিড নট ইউজ তোমার, ইউ অর্থ তোমার, নিড প্রয়োজন নেই, নট ইউজ ব্যবহার করা নাও লাগতে পারে, তোমার যেগুলো প্রয়োজন নেই। এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, বেশি শব্দ দেওয়া আছে যেগুলো তোমাদের প্রয়োজন হবে না। ইম্পর্ট্যান্স গুরুত্বপূর্ণ, স্পেশাল বিশেষ, রাউন্ড চারদিকে, গুড ভালো, সেলিব্রেট উদযাপিত করা, অ্যারাউন্ড চারদিকে, ট্র্যাডিশন ঐতিহ্য। এ নম্বর হলো বার্থডে ইজ এ ডে, এ বার্থডে ইজ এ ড্যাশ ডে ফর এ পারসন। এ বার্থডে একটা জন্মদিন, ইজ হয় ড্যাশ ডে ফর এ পারসন এ স্পেশাল ডে বিশেষ দিন। বি উই নো আমরা জানি, দ্যাট যে পিপল লোকজন, ড্যাশ দ্য টিটাখানি অল বিশ্বে সেলিব্রেট উদযাপন করে বার্থডেস জন্মদিন, ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন উপায়ে, অ্যারাউন্ড চারদিকে, ড্যাশ হবে অ্যারাউন্ড চারদিকে। সি ইট ইজ এ ড্যাশ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড টু অবজার্ভ বার্থডে। ইট ইজ এ ইয়া হয় একটা ঐতিহ্য মানে ট্র্যাডিশন, ইন মধ্যে, দ্য টিটাখানাখানি অল বিশ্বে, টু অবজার্ভ উদযাপিত করে বার্থডে জন্মদিন। ডি নম্বর আছে উই ড্যাশ দিস ডে অ্যান্ড এনজয় ইট। উই আমরা সেলিব্রেট উদযাপিত করি, দিস ডে এই দিনটা, অ্যান্ড এবং এনজয় ইট ইহা উপভোগ করি। ই নম্বর, দ্য ড্যাশ অফ এ বার্থডে ইজ গ্রেট টু আস। দ্য ইম্পর্ট্যান্স খুব গুরুত্বপূর্ণ, অফ বয়সনুরা এ বার্থডে জন্মদিনটা খুবই গুরুত্বপূর্ণ, ইজ গ্রেট টু আস হয় আমাদের জন্য। অ্যান্সারগুলো মিলিয়ে নাও।
এ স্পেশাল, বি অ্যারাউন্ড, সি ট্র্যাডিশন, ডি সেলিব্রেট, ই ইম্পর্ট্যান্স। 2 রাইট লিখো ট্রু সত্য, ফর কারেক্ট সঠিকের জন্য, স্টেটমেন্ট উক্তি বা বাক্যে, অর অথবা, ফলস মিথ্যা, ফর জন্য, ইনকারেক্ট যেটা ভুল সেটার জন্য, স্টেটমেন্ট ভুল তথ্যের জন্য। এ দেয়ার আর ক্যান্ডেলস মোমবাতিগুলো অন দ্য ক্যান্ডেল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে। মোমবাতি অন দ্য ক্যান্ডেল স্ট্যান্ড, মোমবাতি কি মোমবাতির উপরেই দাঁড়িয়ে থাকে? অ্যান্সার ফলস, কারণ মোমবাতি দাঁড়িয়ে থাকে কেকের উপরে। বি দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেল অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য সং। দ্য পারসন ব্যক্তিরা ব্লোস আউট নিভিয়ে ফেলে দ্য ক্যান্ডেল মোমবাতিকে, অ্যাট দ্য বিগিনিং শুরুতেই, অফ দ্য সং গানের শুরুতে। অ্যান্সার নো, কারণ গানের শুরুতে করে না, এটা ফলস। গান শেষ হওয়ার পর মোমবাতি নিভায়, এজন্য উত্তর হবে ফলস। সি স্পেশাল ফুড লাইক বিরিয়ানি সার্ভড। বিশেষ খাবার হিসেবে পছন্দ হলো বিরিয়ানি উদযাপনের দিনে? না, এটা উদযাপনের জন্য বেশিরভাগ কেক এবং মিষ্টি থাকে, পছন্দের মিষ্টি থাকে। অ্যান্সার ফলস। গিফটস wrapped in colorful paper are brought by the friends. 2 নম্বরে বন্ধুরা রঙিন কাগজে মোড়াইয়ে কিনে আনে বন্ধুদের জন্য। অ্যান্সার ট্রু। ই দ্য মেনশনড চাইল্ড অফ দ্য প্যাসেজ ইজ 10 years old. এই প্যাসেজটি যে বাচ্চার জন্য লেখা হয়েছে তার বয়স কত? 10 বছর, কারণ 5-এ পড়িলে 5 আর স্কুলে ভর্তি হয় 5 5 5 10 বছর। অ্যান্সার ট্রু। এফ ক্যান্ডেল ইন্ডিকেট এইজ। অ্যান্সার ট্রু। ক্যান্ডেল ইন্ডিকেট এইজ, মোমবাতি নির্দেশ করে বয়সকে। ট্রু। দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু কাট দ্য কেক। অধিকাংশ গুরুত্বপূর্ণ জিনিস হলো কেক কাটা। অ্যান্সার ফলস, এটা সত্যি নয়, এটা হলো ফলস। খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু কেক কাটা নয়, এই জন্যই উত্তর ফলস আসবে। 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার উত্তর দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর ফলোয়িং অর্থ অনুসরণ করা। ইন এ সেন্টেন্স একটা বাক্যে, অর সেন্টেন্সেস এবং অথবা একাধিক বাক্যে। এ হট ইজ মিন্ট বাই বার্থডে। হট অর্থ কি, ইজ অর্থ হয়, মিন্ট অর্থ বুঝানো, বাই বার্থডে জন্মদিন। জন্মদিন বলতে কি বুঝাইছে? অ্যান্সার বার্থডে ইজ দ্য ডেট, জন্মদিন হলো একটা তারিখ, হোয়েন যখন, এ পারসন ওয়াজ বর্ন একজন ব্যক্তি জন্মগ্রহণ করে। বি হোয়াট কাইন্ড অফ গিফটস মে ওয়ান গেট ডিউরিং ওয়ানস বার্থডে পার্টি। হোয়াট কাইন্ডস অফ গিফটস কোন ধরনের পুরস্কার মে ওয়ান গেট ডিউরিং ওয়ান এ বার্থডে পার্টি বা জন্মদিনের দিনে দেওয়া হয়। অ্যান্সার লিখলাম ওয়ান ক্যান গেট গিফটস, একমাত্র পায় ওই দিনকে, লাইক এ টয় যে উপকারগুলো পায়, লাইক এ টয় একটা খেলনা, এ বুক একটা বই, অর ক্লোথ এবং পোশাকগুলো, পোশাকও পায়। তাহলে জন্মদিন অনুষ্ঠানে তারা পুরস্কার পাচ্ছে একটা খেলনা অথবা বই একটা, অথবা কিছু পোশাক। সি হাউ আর বার্থডে সেলিব্রেটেড ইন দ্য ওয়ার্ল্ড। কীভাবে জন্মদিনগুলো উদযাপিত করে বিশ্বে। অ্যান্সার পিপল অ্যারাউন্ড, লোকজন চারদিকে, দ্য ওয়ার্ল্ড বিশ্বের, সেলিব্রেট উদযাপিত করে বার্থডে জন্মদিন, ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন উপায়ে। ডি হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অফ এ বার্থডে পার্টি। হট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অধিকাংশ গুরুত্বপূর্ণ, থিং জিনিস, অফ এ বার্থডে অনুষ্ঠানে, জন্মদিন অনুষ্ঠানে। অ্যান্সার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস অধিকাংশ গুরুত্বপূর্ণ জিনিস, অফ এ বার্থডে একটা জন্মদিনে, ইজ হয় টু এনজয় উপভোগ করা, দ্য ডে দিনটাকে, অ্যান্ড স্পেন্ড টাইম এবং ব্যয় করে সময়টাকে, উইথ ফ্যামিলি পরিবারের সঙ্গে, অ্যান্ড এবং ফ্রেন্ডস এবং বন্ধুদের সঙ্গে। ই হোয়াই আর ক্যান্ডেলস লিট, রাইট ইন টু সেন্টেন্সেস। হোয়াই কেন, আর ক্যান্ডেলস লাইট, হয় আর ক্যান্ডেলস লাইট মোমবাতি কেন জ্বালানো হয়, আর রাইট ইন টু সেন্টেন্স লেখো 2 বাক্যে। অ্যান্সার
দ্য ক্যান্ডেলস আর লিট বা লাইট টু শো, ক্যান্ডেলটা মোমবাতিটা জ্বালানো হয় টু শো দেখানোর জন্য, দ্য পারসনস এজ ব্যক্তির বয়স, দেয়ার ইজ এ ক্যান্ডেল একটা মোমবাতি, ফর ইচ ইয়ার হয় এক বছরের জন্য, অব দ্য পারসনস লাইফ ব্যক্তির জীবনের। এফ মেনশন 3 অ্যাক্টিভিটিস, 3টা কর্মকে মেনশন করো ফর সেলিব্রেটিং উদযাপনের জন্য বার্থডে জন্মদিনের। অ্যান্সার 3 অ্যাক্টিভিটিস ইউজুয়ালি ডান, 3টা কাজ সচরাচর করে, ফর জন্য, সেলিব্রেটিং উদযাপনের জন্য বার্থডে জন্মদিন, আর হয় আই। 1 নম্বরে সাম ক্যান্ডেলস আর লিট টু শো দ্য এজ, কিছু মোমবাতি জ্বালানো হয় টু শো দেখানোর জন্য, দ্য এজ বয়স দেখানোর জন্য। এখানে লাইট থেকে লিট এসে। সাম গেস্ট কিছু অতিথি আর ইনভাইটেড দাওয়াত খাওয়ানো হয়। 3 নম্বরে দেয়ার ইজ ওপেন তারা হয় প্রায়ই, এ পার্টি একটা অনুষ্ঠান, ফর জন্য, এ চাইল্ড বার্থডে একটা শিশুর জন্মদিনে, প্রায়ই একটা শিশুর জন্মদিনে অনুষ্ঠান হয়। জি হোয়াট ইজ দ্য বার্থডে সং, কি হয় জন্মদিনের গান, হট অর্থ কি, ইজ অর্থ হয়, দা অর্থ যেখানে বার্থডের জন্মদিন, সং অর্থ গান। অ্যান্সার হচ্ছে দ্য বার্থডে সং জন্মদিনের গান, ইজ হয় দ্য সং দ্য গানটি হবে, দ্যাট ইজ সাং যেটা গাওয়া হয়, টু উইশ দ্য পারসন ব্যক্তিকে উইশ করার জন্য। জন্মদিনের গানটি হলো সেই গান যে গান গেয়ে ওই ব্যক্তিকে উইশ করা হয়। এইস হোয়াই ইজ এ বার্থডে এ স্পেশাল ডে, কেন হয় এই জন্মদিন একটা বিশেষ দিন। অ্যান্সার এ বার্থডে ইজ এ স্পেশাল ডে, হোয়াই যখন আছে তখন বিকজ তো লিখতে হবে, তাহলে এ বার্থডে ইজ এ স্পেশাল ডে একটা জন্মদিন হয় একটা বিশেষ দিন, বিকজ কারণ, দিস ইজ এই হয়, দ্য ডেট এই তারিখটা, হোয়েন যখন, দ্য পারসন ব্যক্তিটি, অজ ছিল বর্ণ জন্মগ্রহণ করেছিল। আই হোয়াট ডু দ্য চিলড্রেন ডু অন বার্থডে, হোয়াট ডু দ্য চিলড্রেন শিশুরা কী করে, ডু অন বার্থডে জন্মদিনে। অ্যান্সার দ্য চিলড্রেন এনজয় শিশুরা উপভোগ করে, দ্য ডে দিনটিকে, অ্যান্ড এবং স্পেন্ড টাইম সময় ব্যয় করে, উইথ সঙ্গে, ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে, অ্যান্ড এবং ফ্যামিলি এবং পরিবার, অন বার্থডে জন্মদিনে। যে হোয়াট ডু দ্য ফ্রেন্ডস ব্রিং, হোয়াট অর্থ কি, ডু দ্য ফ্রেন্ডস বন্ধুরা, ব্রিং আনে বন্ধুরা কী আনে। রাইট লেখো ইন 2 সেন্টেন্স লেখো 2 বাক্যে। অ্যান্সার দ্য চাইল্ডস শিশুরা, ফ্রেন্ড শিশুর বন্ধুরা, ব্রিং আনে গিফট উপহার, ফর দ্য চাইল্ড শিশুটির জন্য, ফর দ্য চাইল্ড ফর জন্য, দ্য চাইল্ড শিশুটির জন্য। দ্য গিফটস আর উপহারগুলো, র্যাফট মোড়ানো থাকে, ইন কালারফুল পেপার রঙিন কাগজ দ্বারা। স্যার রাইট অ্যান্ড লিস্ট 5 সেন্টেন্স লিখো 5টি বাক্য। এ বার্থডে পার্টি একটা জন্মদিন অনুষ্ঠান, ইউ হ্যাভ এনজয়েড তুমি উপভোগ করেছো, রিসেন্টলি সম্প্রতিতে। দ্য ফলোয়িং কোশ্চেন অনুসরণ করো প্রশ্নগুলো, উইথ হেল্প ইউ তোমাকে সহায়তা করবে। এ হোয়েন হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এ বার্থডে পার্টি, হোয়েন কখন তুমি অংশগ্রহণ করেছিল, যোগ দিয়েছিলে একটা জন্মদিনের অনুষ্ঠানে। বি হুজ বার্থডে ওয়াজ ইট, সি হাউ ওয়াজ দ্য পার্টি পার্টি কেমন ছিল। ডি হাউ ডিড ইউ এনজয় তুমি কেমন উপভোগ করেছিলে। ই হোয়াট ইজ ইউর ফিলিং তোমার অনুভূতি কেমন ছিল, তোমার অনুভূতি কী। অথবা আসতে পারে রাইট লিখো এ শর্ট কম্পোজিশন একটা সংক্ষিপ্ত কম্পোজিশন লিখো অনুচ্ছেদ অ্যাবাউট সম্পর্কে, বার্থডে জন্মদিন সম্পর্কে। আমরা
উত্তর লেখার সময় শুরুতে এ বার্থডে পার্টি এর টাইটেল দেব অথবা এ বার্থডে পার্টি আই হ্যাভ এনজয়েড রিসেন্টলি টাইটেলটা লিখব। এই টাইটেলের জন্য নম্বর দেওয়া থাকে 2। আমরা এখন উপরের 5টি প্রশ্নের উত্তর দিব। তাহলে আই হ্যাভ অ্যাটেন্ডেড এ বার্থডে পার্টি লাস্ট ফ্রাইডে। আমি একটা জন্মদিন অনুষ্ঠানে যোগদান করেছিলাম গত শুক্রবার। ইট ওয়াজ দ্য বার্থডে অফ মাই বেস্ট ফ্রেন্ড। এই জন্মদিনটা ছিল আমার সবচেয়ে ভালো বন্ধুর। দ্য পার্টি ওয়াজ অ্যামেজিং। অনুষ্ঠানটি ছিল আনন্দদায়ক উইথ গেমস, খেলা, মিউজিক, সঙ্গীত এবং ড্যান্স এবং নাচ এক্সেট্রা ইটিসি ইত্যাদি। দ্য মাদার অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মা, প্রস্তুত করেছিল ডিলিশিয়াস ডিশেস, সুস্বাদু খাবার হুইচ উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছিলাম উইথ আওয়ার হার্ট কন্টেন্টস, আমাদের তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছিলাম দ্য পার্টি, অনুষ্ঠানটি ভেরি মাচ, খুব ভালোভাবে, অ্যান্ড এবং মেড লটস অফ ফান, অনেক প্রচুর ফান করেছিলাম, মজা করেছিলাম, কৌতুক করেছিলাম। আই ফিল, আমি অনুভব করেছিলাম হ্যাপি, খুশি। রিমেম্বারিং, স্মরণ থাকবে দ্য ডে, দিনটাকে। অ্যান্ড আই শ্যাল আস্ক মাই প্যারেন্টস, আমি আমার পিতামাকে জিজ্ঞাসা করেছিলাম টু গিভ এ পার্টি, আমরাও দিব একটা অনুষ্ঠান অন মাই নেক্সট বার্থডে, আমার জন্মদিনে।